অবসর সময়ে আমি যা মনে আসে তাই নাস্তা বানিয়ে ফেলি। আর আজকে আমি এরকম এলোমেলো কী যে নাস্তা বানিয়েছি আমি নিজেও জানি না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর খুবই মচমচে আর সুস্বাদু হয়েছে। সবাই তো মজা করে খেয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি এর আগে একদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমি কাবাব বানিয়েছি। সেই কাবাবের কিছু অংশ আমি আবার রেখে দিয়েছিলাম। তখন আমি ভেবেছিলাম যে এতগুলো কাবাব বানিয়ে কি করব। তো ভাবলাম যে কিছু অংশ রেখে আমি একটা ছোটোখাটো ভিডিও বানিয়ে ফেলবো আর একটা নাস্তা বানিয়ে ফেলবো। তো এই তো সেই বাড়তি অংশটুকু রেখে দিয়েছিলাম। আর এখানে আমি এখন ময়দা দিয়ে ময়দার কাইটা করে নিয়েছি, একটু তেল লবণ আর পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে করেছি। আর দুটো রুটি বানিয়েছি। এখন এই দুটো রুটি থেকে আমি এতগুলো নাস্তা বানিয়েছি। আর কী যে মজা হয়েছিল এই নাস্তাটি। তারপরে আমি প্রথম রুটিটি পাতলা করে অনেক বড় করে এখানে বেলে নিচ্ছি। আমি কিন্তু তেমন গোল করে এগুলো করতে পারি না। অনেকেই অনেক কিছু হয়তো ভাববেন, আসলে সত্যি কথা, আমি গোল গোল করে এগুলো আমার অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, কোনো মতো আমি করেছি। তারপর আমি এরকম ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি, একদম কোনাকুনিভাবে আমি কেটে নিব। আসলে আমার মনে যা আসে মাঝে মধ্যে তাই করি। আমার মাথায় যখন যেটা হুট করে একটা কিছু চলে আসে তখনই আমি একটা নাস্তা বানিয়ে ফেলি বা একটা কিছু রান্না করে ফেলি আর হুট করেই একটা ভিডিও বানিয়ে ফেলি। আপনারাও চাইলে কিন্তু সেম এভাবেই করতে পারেন। অনেকে আছে যে আসলে কি ভিডিও করব, কি দিব পেজে, এই নিয়ে অনেক টেনশন করেন, অনেক চিন্তা করেন। এটা কোনো টেনশনের বিষয় না। ছোটোখাটো সিম্পল বা যেমনই হোক, রান্না তো রান্নাই, তাই না? যেমন ইচ্ছা একটা কিছু রান্না করে আপনারা ইচ্ছা করলে ভিডিও আপলোড দিতে পারেন। এতে পেজের রিচ অনেকটা বেড়ে যাবে আর সবসময় রেগুলার অ্যাক্টিভ থাকবেন। তো এইদিকে আমি একটা গোল, একটা সমুচা আকারে, মানে এক এক আকারে আমি এখানে বানিয়ে নিচ্ছি। তারপরে আমি এই তো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। খুবই ইজি হয়েছে আমার কাছে, কারণ আমি তো আমার মতো করে বানিয়েছি। এর আগে আমি কিন্তু, অবশ্যই অনেকে ভাববেন যে আমি হয়তো সমুচা বা সিঙ্গারার আকারটা দিতে পারি না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ওগুলো পারি, বাট আমি খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলেছি, কারণ আমার খুব ভয় হচ্ছিল যদি একবার বৃষ্টি নামে তাহলে তো এগুলো শেষ। তারপরে আলহামদুলিল্লাহ বৃষ্টি কিন্তু আসেনি। এক এক করে আমি যেভাবে ইচ্ছে পেরেছি আমি বানিয়ে ফেলেছি। আমি কিন্তু একটা গোলও বানিয়েছি অলরেডি। আসলে আমার মনে যা আসে আমি তাই মাঝে মধ্যে করে ফেলি। এগুলো এখন দেখতে যেমন, আসলে ভাজার পর আরেকটু চেঞ্জ হয়ে গিয়েছিল আর খেতে এত মচমচে হয়েছিল। তারপর আমি গরম তেলে এটা ঢেলে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম আমি কম রেখেছি, যাতে ভিতরেও হয় বাইরেও সুন্দর মচমচে হয়। আর খুবই মচমচে হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। তারপর আমি এক এক করে সব দিয়ে এখানে একটু ব্রাউন কালার করে, তারপর মানে একটু লালচে করে আমি উঠিয়ে নিয়েছি। এগুলো যখন একটু হালকা ঠান্ডা হবে তখন আরও এটা লালচে ভাব চলে আসবে। কালারটা দেখতে পেরেছেন, অনেক সুন্দর হয়েছে। আর যে মচমচে হয়েছে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছিল যে আমরা সিঙ্গারা সমুচাই খাচ্ছি বসে বসে, এত ভালো লেগেছে। তারপরে আমি আরেক স্টেপ ভেজে নিয়ে তারপরে এই তো সুন্দর একটা নাস্তা বানিয়ে ফেলেছি। আপনারা চাইলেও ইচ্ছা করলে যেমন ইচ্ছা তেমন আমার এই এলোমেলো নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। কেমন হয়েছে জানি না, আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর কেমন হয়েছে দেখতেই পেয়েছেন, ভালো লাগলে একটি কমেন্ট করে দিবেন। আর সবসময় একটা কথা বলে রাখি, আপনারা কেউ আমার কমেন্ট বক্সে ফলো ডান এগুলা কিছুই লিখবেন না। সুন্দর একটি কমেন্ট করলে অবশ্যই আমি সেই কমেন্টটি দেখব এবং আপনার পেজেও আমি দেখে আসব ইনশাল্লাহ। আর এই তো আমরা সবাই এখন মিলেমিশে খাচ্ছি। বাচ্চারাও খুব মজা করে খেয়েছে, ওরা এত খুশি হয়েছে। ওরা এই ঝাল হলে কি হবো, ঝালটাও ওরা খেতে পেরেছে আলহামদুলিল্লাহ। তো এই তো দেখতে পেরেছেন সবাই মিলে খেয়েছে। এখানে আমার কাজিনরাও ছিল, আমরা সবাই ছিলাম, আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন। আর এদিকে আমার বাচ্চারা খুব দুষ্টামি করছিল, খাওয়া শেষ করেই আমি এখানে রেখে দিয়েছিলাম আর ওরা তো দুষ্টামি করছিল অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার ভাগ্নীদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।